হ্যালো বন্ধুরা, মেড ইনফো বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। স্বাস্থ্য বিষয়ক এবং ওষুধ সংক্রান্ত বিভিন্ন তথ্য নির্ভুল এবং সহজভাবে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিওতে আমরা বহুল ব্যবহৃত একটি ব্যথানাশক ওষুধ অর্থাৎ পেইন কিলার জেরোডল এসপি ট্যাবলেট নিয়ে আলোচনা করব। জেরোডল এসপি ট্যাবলেটটি ইক্কা নামে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি উৎপাদন করে থাকে। জেরোডল এসপি ট্যাবলেটটি একটি শিডিউল এইচ গ্রুপের ড্রাগ, অর্থাৎ এই ওষুধটি ডাক্তারের পরামর্শ ছাড়া বা ডাক্তারের ভ্যালিড প্রেসক্রিপশন ছাড়া খেলে হিতে বিপরীত হতে পারে। জেরোডল এসপি ট্যাবলেটটি পেশি ব্যথা, জয়েন্টের ব্যথা, স্পন্ডালাইটিস, অস্টিও আর্থারাইটিস এবং রিউমাটয়েড আর্থারাইটিসের মতো ব্যথায় ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া ফুলা উপশমের জন্য কিন্তু এটি ব্যবহার করা হয়। কিন্তু এই ট্যাবলেটটি কিভাবে কাজ করে, এর সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলি বা কি কি এবং এটি ব্যবহারের সময় আপনার কি কি সতর্কতা অবলম্বন করা উচিত সে বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। চলুন প্রথমে জেরোডল এসপি ট্যাবলেটের কম্পোজিশন অর্থাৎ এই ওষুধটি কোন কোন উপাদান দিয়ে তৈরি সে বিষয়ে জেনে নেওয়া যাক। জেরোডল এসপি ট্যাবলেটটি তিনটি ওষুধের সংমিশ্রণে তৈরি। প্রতিটি ফিল্ম কোটেড ট্যাবলেটে অ্যাসিক্লোফেনাক আইপি থাকে 100 মিলিগ্রাম, সেরাটায়াপ্টিডেস থাকে 15 মিলিগ্রাম এবং প্যারাসিটামল আইপি থাকে 325 মিলিগ্রাম। ট্যাবলেটটি সাধারণত লালচে খয়েরি রঙের হয়ে থাকে। চলুন এবার জেনে নেওয়া যাক ট্যাবলেটে থাকা এই উপাদানগুলি আমাদের শরীরে কিভাবে কাজ করে। অ্যাসিক্লোফেনাক এবং প্যারাসিটামল হলো এনসেফ অর্থাৎ নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্ল্যামেটরি গ্রুপের ড্রাগ। এই উপাদান দুইটি আমাদের শরীরে কক্স নামে একটি রাসায়নিক উপাদান অর্থাৎ সাইক্লোঅক্সিজেনেস নামে একটি রাসায়নিক উপাদানকে তৈরি হতে বাধা দেয়, যা ব্যথা এবং ফোলার জন্য দায়ী হয়ে থাকে। অপরদিকে সেরাটায়াপ্টিডেস হলো এক প্রকার এনজাইম যা আমাদের শরীরে ফোলা সৃষ্টির জন্য দায়ী বিভিন্ন উপাদানগুলিকে ভেঙে ফেলে এবং ব্যথা নিরাময়ে উৎসাহিত করে। চলুন এবার জেরোডল এসপির সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলি সম্বন্ধে জেনে নেওয়া যাক। জেরোডল এসপি ট্যাবলেটের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলি হলো বমি বমি ভাব বা বমি, পেটে ব্যথা, বদহজম, অম্বল, ক্ষুধাহ্রাস, ডায়রিয়া, মাথা ঘোরা, ঘুম ঘুম ভাব। এছাড়া লিভারের বিভিন্ন এনজাইমের উৎপাদন বৃদ্ধি করা। এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি সাধারণত মৃদু এবং অস্থায়ী হয়। তবে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি যদি দীর্ঘস্থায়ী হয় এবং আপনার জন্য অসুবিধা সৃষ্টি করে থাকে তবে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। তবে জেরোডল এসপি ট্যাবলেট খেলে কিছু গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে, যেমন ত্বকের অ্যালার্জি, মুখে ঘা, রক্ত এবং ঘোলাটে পেচ্ছাপ, পেটে জ্বালা করা, ক্লান্তি এবং কোষ্ঠকাঠিন্য। এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কিন্তু বিরল, তবে এই রকম অবস্থা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অতএব আপনি যদি এই লক্ষণগুলির মধ্যে কোনো একটি অনুভব করেন তবে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে। চলুন এবার জেরোডল এসপি ট্যাবলেট খাওয়ার নিয়ম এবং এর ডোজ সম্বন্ধে জেনে নেওয়া যাক। রোগের ধরন এবং প্রবণতা অনুযায়ী জেরোডল এসপি ট্যাবলেট সাধারণত দিনে 2 থেকে 3 বার খাওয়া যেতে পারে। তবে অবশ্যই এই ট্যাবলেটটি ভারী খাবার খাওয়ার পর খাওয়া উচিত। তবে জেরোডল এসপি ট্যাবলেটটি ডাক্তার দ্বারা নির্ধারিত ডোজ এবং সময়কাল অনুযায়ী খাওয়া উচিত। জেরোডল এসপি ট্যাবলেট খাওয়ার পূর্ব থেকেই আপনি যদি অন্য কোনো ওষুধ খেয়ে থাকেন তবে অবশ্যই সে বিষয়ে ডাক্তারবাবুকে জানাবেন, কেননা জেরোডল এসপি ট্যাবলেট অন্য ওষুধের সঙ্গে বিক্রিয়া করে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। বিশেষ করে আপনি যদি রক্ত অল্পতা, অ্যান্টি ডায়াবেটিক্স, অ্যান্টি হাইপারটেনশন অথবা অ্যান্টিবায়োটিক খেয়ে থাকেন তবে অবশ্যই সেই বিষয়ে ডাক্তারবাবুকে জানাবেন। এছাড়া জেরোডল এসপি ট্যাবলেট খেলে অবশ্যই মদ্যপান এড়িয়ে চলবেন। জেরোডল এসপি ট্যাবলেট গর্ভাবস্থায় বা বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা নিরাপদ নয়। এটি গর্ভে থাকা শিশুর ক্ষতি করতে পারে এবং বুকের দুধের সঙ্গে মিশে গিয়ে স্তনদানকারী শিশুকে প্রভাবিত করতে পারে। অতএব আপনি যদি গর্ভবতী হন অথবা গর্ভাবস্থার পরিকল্পনা করছেন বা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন তবে এই ওষুধ খাওয়ার আগে আপনার ডাক্তারের সঙ্গে অবশ্যই পরামর্শ করে নেবেন। জেরোডল এসপি ট্যাবলেটটি ব্যথা উপশমের জন্য একটি নিরাপদ এবং কার্যকারী ওষুধ যতক্ষণ আপনি এটাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। যাই হোক, জেরোডল এসপি ট্যাবলেটটি অবশ্যই সতর্কতার সঙ্গে এবং ডাক্তারবাবুর দেওয়া নির্দেশাবলী মেনে ব্যবহার করা উচিত। জেরোডল এসপি ট্যাবলেট নিয়ে আপনার কোনো প্রকার সন্দেহ বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার উপকারে লেগে থাকে অথবা আপনি যদি এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারেন তবে অবশ্যই একটি লাইক করে দেবেন। সঙ্গে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন যাতে মেডিসিন রিলেটেড সমস্ত ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায়।